মিশু, কেমন আছি? আসসালামু আলাইকুম ম্যাম, একটু প্রবলেম হচ্ছিল, একটু জয়েন করতে পারতেছিলাম না। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, কিন্তু জয়েন করতে কি প্রবলেম হচ্ছিল? ম্যাডাম ওইটা মানে কেমন জানি অন্যরকম গুগল মিটে এটা অন্যরকম শো করতেছিল। অনেকেরই আপডেট করে দিচ্ছে, গুগল আপডেট হয়তো বুঝেন না, কয়েকদিন পর পরই তো এরা আপডেট করে। আজকে আমাদের খুব প্রবলেম হচ্ছিল, আমিও সকালে হ্যাঁ দেখলাম যে মেসেঞ্জার অনেকেই জয়েন করতে পারতেছিল না। জয়েন করতে, আমি নিজেই জয়েন করতে পারছিলাম না। আমি প্রায় 6 মিনিট লেটে তারপরে হচ্ছে ক্লাসে লিংকে আসতে পেরেছি। আবার তার মধ্যে আমার পিসি চেঞ্জ হয়েছে, গতকালকে উইন্ডোজ দিছি রাত 4টা 4:30 পর্যন্ত। উইন্ডোজ দেওয়ার পর শুধু ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করেছি, আর কয়েকটা 2টা না 3টা মাত্র সফটওয়্যার ইনস্টল করা হয়েছে। কত সফটওয়্যার যে বাকি আছে, এখনো কাজ করা বাকি আছে। সবাই আপডেট হয়ে যাচ্ছে, আমরা কেন পিছু পড়ে থাকবো? সাবিকুন নাহার, জি ম্যাম। কেমন আছেন? এই আপনার কথা শুনলে আমার কথা মনে পড়ে। আপনার ভয়েসে সেম সেবার মতো। প্র্যাকটিস করছি। হ্যাঁ ম্যাম করেছি, বাট আমার কিছু মনে থাকে না, আমি চেষ্টা করতেছি এখনো। মনে থাকবে না, যেটা করতে হবে বারবার একই কথা বলি, যে যে কাজটা করছেন বা শিখছেন সাথে সাথে একটু নোট ডাউন করে রাখবেন, একটা নোট বানিয়ে ফেলেন। জি ম্যাম। আচ্ছা আচ্ছা। আজিমপুরে থাকেন না? জি ম্যাম। আজিমপুর কোথায়? এই এডেন কলেজের পাশে নাকি ওই যে বাস স্ট্যান্ডের ওইদিকে? না ম্যাম, এই ট্রেনের পাশেই থাকি। ওয়াল্লাহ, একদম কাছাকাছি। বের হয়ে যাবেন, হাঁটতে হাঁটতে নীলক্ষেতের মোড়ে চলে আসবেন, প্যাড কিনে নিয়ে যাবেন একটা একটু মোটা দেখে, নোট করে ফেলবেন একদম। এই যে আজকে থেকে শুরু করবেন, যা যা প্রতিটা ক্লাস নোট ডাউন করবেন যে এটার পর এটা করেছি। এবং লিখলে হয় কি, আমাদের ছোটবেলায় কি হতো, যে মুখস্থ করার পর আবার খাতায় লিখতে হতো। তাতে হয় কি, আপনি একবার মুখস্থ করছেন, আপনার স্মৃতিতে সেটা চলছে, যখন লিখছেন তখন কি ডাবল হচ্ছে, যে লেখা প্লাস পড়া। আপনার স্মৃতি দুইবার, বা আপনার যে মাইন্ড যেখানে হচ্ছে ওই যে ডাটাগুলো সেভ থাকে, মেমোরিটা হচ্ছে দুইবার কাজ করে। সো আপনি যখন হাতে কলমে কাজ করছেন, পাশাপাশি একটু লিখে রাখেন, ভিডিওগুলো দেখবেন আর লিখবেন, তাহলে হবে কি, আচ্ছা যে পরে কাজ করার সময় ভিডিও আর হাতের নোট দুইটা আপনাকে অনেক হেল্প করবে। আচ্ছা। শারমিন রহমান রুনা, এই লেডিসকে নিয়ে আমি কি করব? হ্যাঁ, শারমিন রহমান রুনা। জি ম্যাম, ওই যে শুরু হয়েছে টেক্সট করা, খুবই ব্যস্ত, কথাও বলতে পারে না। সাবিকুন মিশুকে বলার পর দেখা যাচ্ছে ধাক্কাতে ধাক্কাতে এখন একটু আচ্ছা কাজ শুরু করেছে। আপনার কি খবর ম্যাডাম? মান সম্মান ডুবে যাবে তো। প্র্যাকটিস করা হচ্ছে? রুনা, ঘুমিয়ে পড়েছেন নাকি? আচ্ছা, আমি আরেকজনকে ডাকি। ম্যাম, আমি পিসি দিয়ে ক্লাস করি, তাই কথা বলতে পারে না। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, কথা বলতেই হবে এমন কোনো কথা নেই। যে ক্লাসগুলো করছেন, ক্লাসগুলো কি প্র্যাকটিস করা হচ্ছে? কিছু শিখতে পারছি? শেয়ার না করলে তো বুঝতে পারবো না কোথায় প্রবলেম হচ্ছে, কি ইস্যু। জুবায়ের জামিল, জুবায়ের জামিল,
আমি একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। নর্মাল যে ডকুমেন্ট সবসময় ইউজ করি সেটাই নেব। 7-5 রোটেশনটা ওকে। নো ম্যান নো, কন্ট্রোল এন, লিড অফ 0। ওকে ঠিক আছে। ম্যাম হুম মনে হচ্ছে আপনি নেট আসলো। হ্যাঁ আমার নেট আজকে অনেক স্লো। এই জন্য কথা আটকে 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 আসছে। নেট তো বিজনেস বুঝেন না। এটা তো বড় বিজনেস। হ্যাঁ বিজনেস করছে তো, দ্যাটস ওয়াই হচ্ছে তারা এখন আমাকে নেট স্লো করে দিয়েছে। ফাজিল। বড় হবে। আজকে 2 দিন ধরে আমি নেট স্লো পাচ্ছি, কমপ্লেন করেও কোনো লাভ হচ্ছে না। ম্যাম আমার বাসার নেটওয়ার্কের অবস্থা। গতকালকে সফটওয়্যার ইনস্টল দিয়েছি, না সফটওয়্যার নয়, যে ভিডিও আপলোড দিয়েছি, যেখানে 4টা ভিডিও আপলোড হতে 20 থেকে 25 মিনিটের মধ্যে 4টা ভিডিও কমপ্লিট হয়ে যায়। গতকালকে আমরা প্রায় 3 ঘন্টা বসেছিলাম, মানে ভিডিও আপলোড দিয়েছি। একটাই আপলোড হচ্ছে 70 কেবি, 50 কেবি, 60 কেবি এরকম করে হচ্ছে, কেবি করে আপলোড হচ্ছিল। প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। আর তুমি অনেক বড় সমস্যা নেট আপনার। হুম অনেক বড় সমস্যা নেট তাহলে। হ্যাঁ একটা কিছু লোডিং দিলে লোডিং হতেই থাকে, লোডিং লোডিং। লোডিং এই সবচেয়ে বিরক্তকর না। সত্যি কথা বলেছে। কয়জন আছি আমরা? ম্যাম 8 জন। মাত্র। ক্লাস শুরু করব? ম্যাম অলরেডি 13 বাজে। চলেন ক্লাস শুরু করি। আচ্ছা দেখেন, স্ক্রিন আজকে একটু ছোটই হবে, কারণ হচ্ছে আমার মনিটর চেঞ্জ হয়ে গিয়েছে। সো ছোট একটা মনিটর, বড় মনিটরটা চুরি হয়ে গিয়েছে, না মানে বাসার চোর নিয়েছে, বাইরের চোর না। আচ্ছা ভাইয়া বাসার চোর চুরি করে নিয়ে গেছে, তার অফিসে লাগবে, সে আরেকটা পিসি ছিল ওটা নিয়ে গেছে, বলছে যে অফিসে নিয়ে যাই। আজকে থেকে আর কি ফিজিক্যালি অফিস শুরু করবো। এতদিন তো বাসায় বসেই ওয়ার্ক ফ্রম হোম ছিল। দেখা যাচ্ছে নিজের যদি এখন আপনার কাজ আপনি যদি গুরুত্ব না দেন, অন্য এমপ্লয়িরা বা অন্য যারা পার্টনার আছে তারা কিন্তু অতটা গুরুত্ব দিবে না। বলতেছে যে এভাবে ঘরে বসে কেউ কাজ করে না, দেখা যায় গুরুত্ব দিয়ে বেরো হয় না, এই জন্য বলতেছে অফিসে করবো, অফিসে যে বসে থাকবো তাও ভালো। ওকে ম্যাম এই লেখাগুলো দেখি ব্লার হয়ে আসছে, বোঝা যাচ্ছে না এখন আমার নেটের সমস্যা না আপনার এই সমস্যা ম্যাম, বুঝতে পারছি না কিছু। এই লেখাগুলো কোন লেখা? বুঝি এই যে ফটোশপের যে লেখাগুলো আছে না সাইড দিয়ে, এগুলো ব্লার হয়ে আসছে আমার। ব্লার হয়ে বলতে একটু ছোট হয়ে আসবে, সাইজটা ছোট তো। সবার কি ঘোলা লাগছে দেখতে? ছোট না মানে ক্লিয়ার যে লেখাটা বোঝা আমার যাচ্ছে, এখানে তো ক্লিয়ার সিরিয়াস না। ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ক্লিয়ার। শোভন একটু হয়তো বা সরি শোভন। তো গতকালকে আমরা কি দেখেছিলাম? বিজনেস কার্ড দেখেছিলাম। আচ্ছা স্ক্রিনে কি এইরকমটাই এই ইলাস্ট্রেটর পুরোটা দেখতে পাচ্ছেন, নাকি আমি এটাকে বড় করে দেব? দেখা যাচ্ছে না। এতটুকু রাখলে প্রবলেম হবে? না ম্যাম আমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপাতত এভাবে রাখি, পরে দরকার হলে বড় করে করে নেব যখন কেউ আসবে মনিটরিং এ, তখন করব। গতকালকে আমরা বিজনেস কার্ড ডিজাইন করে দেখেছি যে আমি একটা ডকুমেন্ট নিলাম, ডকুমেন্টের মধ্যে আমরা কি করতে পারি, কার্ডটা ডিজাইন করতে পারি।
তো আমরা আজকে কি দেখবো? ফ্লেয়ার ডিজাইন দেখবো। ফটোশপে আমরা ফ্লেয়ার ডিজাইন করে এসেছি। ওখানে কি করতে হয়েছে, যে আমি যে ডিজাইনটা করব ডিজাইনের জন্য একটা পেজ নিতে হয়েছে, পেজের সেটআপ করতে হয়েছে, সেটআপ করার পর টোটাল সেটআপ শেষ হয়ে যাওয়ার পরে গিয়ে আমরা ডিজাইন করেছি। এখন এইখানে সেম কাজই আমরা করব, যে ফার্স্টে আমাদেরকে কি নিতে হবে, একটা ডকুমেন্ট নিতে হবে পেজ সেটআপের জন্য, বাট সেটআপটা খুব সহজ, ফটোশপের মতো এত কাজ করতে হয় না। আমরা দুই ধরনের পেজ সেটআপ করতে পারি। কি কি? যদি ক্লায়েন্ট আপনাকে মাল্টি ডিজাইন দেয়, মানে মাল্টি ওয়ার্ক বা ডাইনামিক ওয়ার্ক যেটা যাকে বলি, যে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার তো স্টার্টআপ কোম্পানি, আমার একটা লোগো লাগবে, তারপর হচ্ছে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড করে দিতে হবে, দুইটা কাজ। আরেকটা বললো যে আমাকে একটা ফ্লেয়ার বা পোস্টার ডিজাইন করে দিতে হবে। এরপরে বললো যে আমাকে নোটপ্যাড ডিজাইন করে দিতে হবে, আর একটা ইনভেলপ ডিজাইন করে দিতে হবে। আপনাকে 5টা কাজ দিল। একই কোম্পানি যদি 5টা কাজ হয়, তাহলে আপনি চাইলে একটা ডকুমেন্টের মধ্যেই সবগুলো ডিজাইন করতে পারবেন। এই যে একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে কি করতে পারবেন, সবগুলো ডিজাইন করতে পারবেন এই টোটাল ওয়ার্ক স্পেস জুড়ে। আর যদি সিঙ্গেল ওয়ার্ক হয়, যে শুধু ফ্লেয়ার ডিজাইন করতে চায়, তাহলে আমরা অবশ্যই সিঙ্গেল ডকুমেন্ট নিই। তো আমি একটা ডকুমেন্ট নিলাম, এটার মধ্যে আমরা কিভাবে করতে পারি, সাপোজ একটা শেপ, সে বলেছে একটা লোগো ডিজাইন, আপনি এখানে একটা লোগো ডিজাইন করলেন। এরপরে বিজনেস কার্ড ডিজাইন করলেন যে 3.5 আর হচ্ছে 2, এটা কলটা ধরে কপি করে, যে এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড, বিজনেস কার্ডও ডিজাইন হয়ে গেল। এরপরে কি ফ্লেয়ার ডিজাইন, ফ্লেয়ারের সাইজ কত, সাপোজ স্ট্যান্ডার্ড সাইজ 8.5 আর হচ্ছে 11, এই সাইজের করতে দিল যে আমার এই ফ্লেয়ারটা ডিজাইন করে দাও। এরপরে কি বললো, যে এনভেলপ ডিজাইন 4, এনভেলপ ডিজাইন করে দিল। তারপরে সে বললো যে আমাকে একটা ব্যানার ডিজাইন করে দাও, স্ট্যান্ডি ব্যানার, যে স্ট্যান্ডি ব্যানারটা ধরে নিলাম যে এরকমটা একটা স্ট্যান্ডি ব্যানার ডিজাইন করতে হলো। ম্যাম ইনভেলপটা কি ম্যাম? এনভেলপ মানে খাম, ও মানে আর যে লেটার হেড বলে, হ্যাঁ লেটার হেডটা লেটার হেড হচ্ছে সাপোজ কোন একটা কোম্পানি যখন অন্য কোনো কোম্পানিকে ওয়ার্ক অর্ডার কোটেশন পাঠায়, অথবা ধরেন কোনো কিছু প্রিন্ট করে চিঠি আকারে পাঠায়, তখন তাদের নিজস্ব একটা পেজ থাকে। যেমন আমি যদি ডায়েরিটার কথাই বলি, দেখা যাচ্ছে, এই দেখেন, আমি যদি এইটার কথাই বলি, এটা হচ্ছে একটা নোটপ্যাড। এফএক্সটিএম কোম্পানি কি করেছে, এই নোটপ্যাডটা বানিয়েছে, রাইট? তো এটা কি তার ব্র্যান্ডিং, সেম জেসি সিম্পুল এটা নোটপ্যাড বানিয়েছে, এগুলো কি তার ব্র্যান্ডিং। তো এইরকম লেটার হেড থাকে হচ্ছে যে এইরকম টাইপের থাকে, যে মাথার মধ্যে হচ্ছে একটু আঠার মতো যে সেট করা থাকে, এরকম পেজের থাকে। তখন তারা এভাবে লিখে, লেখা শেষ হলে পেজটাকে এভাবে ছিঁড়ে, বুঝতে পেরেছি? আর ওইখানে হচ্ছে তার কোম্পানির, যেখানে যাই, লেটার হেড অথবা নোটপ্যাড ডিজাইন একই রকম। এই যে দেখেন সে ডিজাইনটা কি করেছে, এই যে ভিতরে যে লেখাগুলো থাকবে না, লেখাগুলো এটা তো হচ্ছে মক আপ, তাই লেখাগুলো দেখিয়েছে যে আপনি এরকম লেখা থাকবে। এখানে তার লোগোর, কোম্পানির লোগো, আর হচ্ছে পাশে যে ডিটেলস, অ্যাড্রেস আর কি, যে তার সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন, প্রত্যেকটার মধ্যেই দেখেন লোগো আর হচ্ছে ইনফরমেশন থাকবে। বাকি যে লেখাগুলো দেখছি, লেখাগুলো আসলে থাকবে না, যে লোগো, ইনফরমেশন, কন্ট্যাক্টের, আর এই জায়গাটুকু ফাঁকা থাকবে। সে কিছু একটা লিখে ডেট লিখবে, বা অ্যাপ্লিকেশন লিখলো অথবা চিঠি লিখলো সাইন দিয়ে, এইটাকে যখন
আহ, ছিঁড়ে যে এই জায়গাটা অ্যাডজাস্ট থাকে, ছিঁড়ে তখন হচ্ছে সে লেটার পেটে কি বলে এনভেলপে ভরে পাঠিয়ে দেয়। পেট খাতা আগের দিনে যে চিঠি লিখতো, যে আলাদা করে পাওয়া যেত কাগজ, মনে নেই ছোটবেলার কথা? আপনারা কারা চিঠি তো লিখতাম না এই জন্য। চিঠির যুগে আর ছিলেন? মানে এরকম কোনো যুগ পেয়েছেন যে চিঠি লেখালেখি হতো? ম্যাম ওই যে খালি পরীক্ষার খাতায় লিখছি আর না, অন্য কোথাও লিখি এমনিতে নাই। পাননি না? আমি পেয়েছি এবং লিখেছিও আমার আম্মু আমার নানুর কাছে। তারপর হচ্ছে বিদেশে চিঠি লিখতো তখন। আমরা লাস্ট চিঠি আমি যখন ক্লাস 3 তে উঠলাম তখন থেকে ফোনের, মানে আমাদের বাসায় ফোন আসছে 2 3 না 3 না, যেন 4 পর্যন্ত, এরকমই 4 5 এ তখন হচ্ছে আমাদের বাসায় ফোন আসলো। কি ফোন? ওই যে টিএনটি, যে ফোন করলে একজন অপারেটর ধরতো, ধরে জিজ্ঞেস করতো কোথায় কল করা হবে, নাম্বারটা বলতাম, বলার পরে তারা আবার লাইন ধরিয়ে দিত, এরপর হচ্ছে কথা বলতে হতো। আর তখন ঢাকার মানে বাংলাদেশের ভিতরে কথা বললেই আপনার প্রতি মিনিটে লাস্ট আমরা হচ্ছে যখন দিয়েছিলাম মনে হয় 20 টাকা না 22 টাকা করে কাটতো তারা, যত মাস শেষে বিল আসতো। আর বাহিরের দেশে কথা বললে প্রায় 1 মিনিটে 60-70 টাকা কেটে ফেলতো। যাই হোক, ওই চিঠি লেখার জন্য এরকম পেট পাওয়া যেত, দোকানে বিক্রি হতো, স্টেশনারি দোকানে, যে চিঠির পাতা। বুঝতে পেরেছি শোভন? আপনি তো এই দিনের বাচ্চা, 98 সালে জন্ম হয়েছে মাত্র, ছোট্ট। জি ম্যাম। যদিও ছবি দেখলে বোঝা যায় না, ছবি দেখে মনে হয় কত বড় যেন। ম্যাম ছবিটা আসলে এরকম হয়ে গেছে আর কি, আমি তো আরো ছোট, আরো বড় ছোট? বড় লাগতেছে আর কি। তাহলে ছোট ছবি দেন। এই যে জহিরুলকে দেখেন কি কিউট লাগতেছে, রায়হানকে একটু মনে হচ্ছে হ্যাঁ ম্যাচুরিটি আসছে, সাবিকুন পিচ্চি মেয়ে, রুনা পিচ্চি মেয়ে, দিদারুল হ্যাঁ ম্যাম ছবির পাশে অনেকে ছিল, ওই যে ব্যাকগ্রাউন্ডে ইরেজিং শিখলাম, তারপরে শেখার পরে আর কি ঠিক বুঝতে পেরেছি হয়েছে। আমারটা লেখা add করছি। আচ্ছা ওকে। পাভেল রহমান, পাভেল, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো ম্যাম ভালো। বায়ার কোনো কিছু? ওইটা হ্যাঁ ওইটা অর্ডারটা উনি অ্যাকসেপ্ট করে নাই ম্যাম, তো আচ্ছা পরে উনি ক্যান্সেলেশন পাঠাইছে আমাকে, না, আমি অ্যাকসেপ্ট করে দিছি। আপনি অ্যাকসেপ্ট করে দিয়েছেন? নাহলে কি করতাম ম্যাম? ফাজিল বায়ার ওইটা, মানে আপনি যে ম্যাম তারপরে আমার রিফান্ড আসছে $4 মাইনাস, এটা কি বুঝলাম না আমি। ওটা হচ্ছে ওই যে উনি এই রিভিউ হচ্ছে নেগেটিভ রিভিউ, কারণ এটা ক্যান্সেলেশন করে দিয়েছে তো, তাই হচ্ছে আপনার মাইনাস $4 হয়ে আছে। এখন সে যদি এটা কিন্তু রিভিউ দেয় নাই। হ্যাঁ রিভিউ দেন, আচ্ছা বাদ দেন, সমস্যা নাই, এরকম হবেই। আপনি হচ্ছে ওই যে ফার্স্টে ক্যান্সেলটা করেছেন, কারণ তার মাইন্ডেই আছে যে এরকম কিছু একটা সে করবে বায়ারটা, তো এই কারণে, কারণ সে ফার্স্টে ক্যান্সেলেশন পাঠায়নি, আপনাকে দিয়ে পাঠাইছে ওই যে মাইনাস রিভিউ, তাহলে ওই যে তার যে ডলারটা $5 ছিল কি করবে ফাইবার, যে একটা অ্যামাউন্ট তো কেটে রাখে 20% এর মতো কেটে রাখে, সেটা আবার তাকে ব্যাক করে দিয়ে দিছে, এই জন্য -4 হয়ে আছে আপনার এখানে, মানে ফাইবার ও অ্যাকাউন্টে থেকে বুঝতে বাকিটা পারছি উনি ম্যাম। ফেরত পেয়েছে, তাই আপনাকে বারবার বলছিল ক্যান্সেল করে দেন ক্যান্সেল করে দেন, আপনি যে একবার পাঠিয়েছেন। যাই হোক, এটা কি করবেন, যদি পরবর্তীতে এরকম কোনো প্রবলেম হয়, কাজ করবেন, করে জিপ করে ডেলিভার করে দিবেন। আর এত জি ম্যাম। মানে দেখানোর প্রয়োজন নেই যে দেখেন তো এটা হয়েছে কিনা, মানে রিভিশন দিবেন না, রিভিশন খুব কম দিবেন, একবার দুইবার, এর বেশি রিভিশন দেওয়া যাবে না। উনি ম্যাম অনেক রিভিশন করছে, তারপর রিভিশন দিলেই হয় কি, সাপোজ আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছে, 24 ঘন্টার মধ্যে আপনি একদম লাস্ট পয়েন্টে গিয়ে দিবেন, জিপ করে দিয়ে একদম ডেলিভার করে দিবেন। যদি এরকম আমার আনলিমিটেড রিভিশন দেয় আর ওই জন্যই ম্যাম এটা দিছে। না, আনলিমিটেড রিভিশন দেওয়া যাবে না। আনলিমিটেড আর আপনি গিগের যে ইমপ্রেশনটা কি ম্যাম, এটা ইমপ্রেশন মানে হচ্ছে যারা আপনার গিগ দেখছে, দেখে যত বেশি গিগের দেখা হবে এবং যত বেশি সার্চ করা হবে তত ইমপ্রেশন বাড়তে থাকবে, আচ্ছা যত বেশি সার্চ। ক্যান্সেলেশনের কারণে মনে একটা প্রভাব পড়বে আর কি। হ্যাঁ সমস্যা নেই, আপনি কাজ করেন, আল্লাহ ভরসা। আর ডেলিভার করে দিয়েছেন, সে যদি এটা অ্যাকসেপ্ট নাও করতো 3 দিন পর্যন্ত যদি ঝুলে থাকতো,
যে অ্যাকসেপ্ট করছে না, সে যদি ক্যান্সেলেশন না পাঠাতো তাহলে ফাইবার কি করতো, ওই $5 থেকে যতটুকু এই যে -4 হয়েছে $4 আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যেত, মানে তার ডলার ঠিকই আপনি পেয়ে যেতেন। সে চালাক বিধায় আপনি যদি কোনো ক্যান্সেলেশন অ্যাকসেপ্ট না করতেন তাহলে কি হতো? তাহলে ওই যে সে আপনার যে -4 সেটা আসতো না, আপনি অ্যাকসেপ্ট করেছেন বিধায় কিন্তু সে সুযোগ পেয়ে গেছে। পরে ম্যাম ভুল করছেন। আচ্ছা এরকম ভুল একটা দুটো হবে, টেনশন নিয়েন না, কাজ করেন। বাট আপনার কাজগুলো খুব সুন্দর হয়েছিল। এখন ফার্স্টে একজন বায়ার পেয়ে গেলেন, এমন একজন বায়ার। কপালটা খারাপ ছিল। না কপাল খারাপ ছিল না, আসলে বায়ারটাই বাজে ছিল, বাদ দেন। আচ্ছা ম্যাম কাজ ডেলিভারি করার সময় জিপ ফাইল দিতে হয় মানে ম্যাম কারণ হচ্ছে বুঝিনি। আপনার ধরেন অনেকগুলো, যেমন ওনাকে 6টা ছবি দেওয়া হয়েছিল, 6টা না পাভেল ইমেজ, 6টা ইমেজ ছিল। 6টা ইমেজ এডিট করে আপনি জিপ করবেন, মানে 6টা একটা ফোল্ডারে রাখবেন। এখন আপনি যখন আপলোড দিতে যাবেন, মানে চ্যাট বক্সে যখন দিবেন, যদি জিপ না করি তাহলে একটা একটা করে ইমেজ যাবে, আর একটা একটা করে ইমেজ দিলে কি হবে, যে বায়ার যে তার দেখতে কি অসুবিধা হবে, আর জিপ করে দিলে সে ওইটা একবারে ডাউনলোড করে নামিয়ে 6টা ইমেজ একসাথে পেয়ে যাবে। তো এটার জন্য হয় কি, জিপ না করে দিলে যে একটা একটা করে তাকে ডাউনলোড করতে হচ্ছে, সে বিরক্ত হতে পারে। আমি তো জানি না যে তার নেচার কেমন, সে বিরক্ত হতে পারে, এই জন্য জিপ করে দিতে হয়। জিপ তো সহজ। জি ম্যাম করতে পারি। আচ্ছা নিগার সুলতানা কেমন আছেন? ম্যাডাম আমি খুব সরি, আসলে আমি বাসায় নাই, বাসা থেকে একটু বাইরে আসছি, এইজন্য জয়েন করতে দেরি হয়ে গেল। আচ্ছা দাওয়াতে এসেছেন? হ্যাঁ আমার ওই পাশে বোন থাকে তো বনশ্রীতে, বোনের কাছে আসছি একটু। সবাই দাওয়াত খায় আর আমরা ম্যাডাম আপনি আমার বাসাতে চলে আসেন, আপনার দাওয়াত রইল আমার বাসাতে। হইছে অফিসে আমারে দিবে। আমাদের কেউ দাওয়াত দেয় না। হ্যাঁ আপনাকেও দাওয়াত দিলুন, আমাদের ব্যাচে সবাইকে দাওয়াত দিলাম আমার বাসা বাড্ডাতে, ডিআইটি প্রজেক্ট, রোড নাম্বার 7, হাউস নাম্বার 69, 5th ফ্লোর। থাক কারো যেতে হবে না এত দূরে, যাকে খাইতে খেতে মরে যাবো। আপনি প্রেসিডেন্ট লিখতে আমাদের সুন্দর লেগে যাবে। যা খাবেন আবার আস্তে আস্তে দেখবেন শেষ হজম হয়ে গেছে। মানে কিছু রান্না করবো না ম্যাডাম, শুধুমাত্র খিচুড়ি রান্না করবো আর কোরবানির মাংস আছে ফ্রিজের মধ্যে, ওটা ভুনা করবো ব্যাস, আর কিছু করবো না। আলহামদুলিল্লাহ। আর কেউ না কারণ খিচুড়ি আমার ফেভারিট। দুইটাই আচ্ছা জহিরুল আমরা দাওয়াত রইল। ঠিক আছে আসেন। আমরা কি দেখছিলাম যে আমি কি করতে পারি, একটা ডকুমেন্টের মধ্যে সব ডিজাইন করতে পারবো, কারণ কি ইলাস্ট্রেটর আমাকে এতটুকু সুবিধা দিয়েছে যে আপনি টোটাল ওয়ার্ক স্পেস জুড়ে কাজ করেন। তো এটা হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমার এই জিনিসগুলো লাগবে, এখন বায়ার যদি আপনাকে বলে, সাপোজ আমি এখানে যখন করব তখন তো আমি এখান থেকে শেপ নিয়ে যে মানটা বসিয়ে শেপটা নিলাম বা পেজটা সেটআপ করব। আর যদি বলে শুধু ফ্লেয়ার ডিজাইনটাই করতে হবে তাহলে কন্ট্রোল এন চলে যাই, না এটা পরে দেখি, আগে এটা দেখে আসি। তো বায়ার আপনাকে সাইজ বলে দিল যে আমাকে 8 ইঞ্চি বাই 11.5 এত ইঞ্চি একটা ফ্লেয়ার ডিজাইন করে দিতে হবে। ক্লিয়ার? আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম যে সে এই সাইজটা চেয়েছে, এই সাইজের মধ্যে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম ডকুমেন্ট পেজ। এই পেজের মধ্যে আমি সব আঁকা আঁকি ডিজাইন করব। আমার এই পেজের চারপাশে কি প্রয়োজন, চারদিকে কি প্রয়োজন, লিড প্রয়োজন। কোথায় যাব, অবজেক্ট তারপর হচ্ছে কি জানো অফসেট পাথ নাকি জানো ভুলে গেছি। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ কত দেব, 0.25। প্রিভিউটা অন অফ করি, এটা হচ্ছে আমার ব্লিড, অথবা আপনি 1 to 5 ও দিতে পারেন, নো প্রবলেম। ব্লিড নিয়ে আসলে আমার অত কোনো সমস্যা নেই,
1 to 5 দিয়ে আপনি ওকে করে দেন। ব্লিডের কালারটা চেঞ্জ করে দেব, এমন একটা কালার দেব যে কালারটা আমরা কোথায় ইউজ করব না, আমাদের ডিজাইনে ইউজ করব না। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, মাঝে মাঝে একটু দেখবো কে আসে কে যায়। হ্যাঁ, ব্লিড কমপ্লিট। আবার আমি আমার ডকুমেন্টটাকে সিলেক্ট করি। এখন আমার সেফটি এরিয়া প্রয়োজন। সেফটি এরিয়া সেম প্রসেস, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। কি বলেছি, শুধু সামনে একটা মাইনাস হবে, বাট এটা তো আমার বিজনেস কার্ডের সেফটি এরিয়া। বিজনেস কার্ডের সেফটি এরিয়া যদি আমি ফ্লেয়ারের মধ্যে দেই তাহলে কি দেখতে কেমন লাগবে? বিজনেস কার্ড ছোট্ট একটা কার্ড, আর ফ্লেয়ারটা A4 সাইজ পেপার, অনেক বড় একটা পেপার, তাহলে তার সেফটি এরিয়াটা কি হবে? ততটুকু বড়ই হবে। ফ্লেয়ারের জন্য মিনিমাম সেফটি এরিয়া হচ্ছে 0.25, এটা হচ্ছে মিনিমাম, এতটুকু রাখবো। এর থেকে বেশি আপনি দিতে পারেন। কত বেশি? সাপোজ আপনি এটাকে 3 করে দিলেন, 0.3 দিতে পারবেন, আর একটু বাড়বে 0.35 দিতে পারবো, আর একটু বাড়বে, অথবা আপনি 0.5ও দিতে পারেন। 5 দিলে কতটুকু আসে? এই যে এতটুকু আসে। আমি 0.5 দিয়ে রাখলাম, ওকেতে প্রেস করি, এটা একটা শেপ হয়ে গেল। এটাকে আমি কি করব? গাইডে পরিণত করব। গাইডে করার জন্য Ctrl+5 অথবা রাইট বাটনে ক্লিক, মেক গাইডস, যে কোনো একটা করলেই এই যে চলে আসবে। আমার ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। তাহলে কাজ কতটুকু করলাম? জাস্ট একটা শেপ নিলাম, মানে আমার যেই ফ্লেয়ারটা, ফ্লেয়ারের যেই ডকুমেন্টটা নিলাম, ব্লিড নিয়েছি পিছনে, সামনে সেফটি এরিয়া। ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। ফটোশপের মতো কি অত কষ্ট করতে হলো? কোনো কষ্টই করতে হলো না, জাস্ট দুইটা স্টেপ কাজ করতে হবে। আর আরেকটু হচ্ছে, আরেকভাবে করা যায় যদি সিঙ্গেল হয়, মানে আপনি তো যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে আসলেন। আমরা ফার্স্টে একটা ডকুমেন্ট সেটআপ করেছি 7x5। এখন এটা যখন আমরা ফাইনাল আউটপুট কোনো ইমেজ করতে যাব, অবশ্যই আর্টবোর্ডে নিয়ে আসতে হবে। বাট আর্টবোর্ডে নিয়ে আসার পর দেখেন আর্টবোর্ডটা ছোট হয়ে গিয়েছে, তখন আমাকে আর্টবোর্ডটা কি করতে হবে? এই সাইজের মতো বড় করতে হবে। সাইজে বড় করে নিলে আর্টবোর্ড ওকে। এখন দেখেন এই যে এটা হচ্ছে আর্টবোর্ড। ঠিক আছে। এখন আরেকটা অপশন দেখাবো যে আমি Ctrl+N দিয়ে নতুন করে ডকুমেন্ট নিতে চাচ্ছি, শুধু ফ্লেয়ার ডিজাইন করব। ফ্লেয়ারের সাইজ কত? সাপোজ 8.5, হাইট কত? 11, ওরিয়েন্টেশন লম্বাটে হবে। এই যে এখানে ব্লিড দেখতে পাচ্ছি, ব্লিড লেখা, ব্লিড কত দিতে চাই? সাপোজ 0.5 দিতে চাই। একটাতে দিলে অটোমেটিক্যালি অন্যগুলোতে চলে আসে। আর এইখানটা যদি অফ করে নেন তাহলে আপনি আলাদা আলাদাভাবে ব্লিড দিতে পারবেন। ওই যে বলেছিলাম পরীক্ষার খাতায় আমরা মার্জিন করি, ডানে বামে উপরে নিচে, মার্জিনের অপশন এখানে ক্রিয়েট করি। এই যে দেখেন চারপাশে ব্লিড চলে এসেছে। এই সময় আর আপনাকে কি করতে হবে না, ব্লিড নিতে হবে না, জাস্ট আপনি শেপটা নেবেন। শেপ নেওয়ার পরে চলে যাবেন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, সেফটি এরিয়াটা নিয়ে নেব। ওকে, Ctrl+5। কাজ এতটুকু, আর কোনো কাজ নেই। বুঝতে পেরেছি? আমরা দুইভাবেই কি করতে পারি? ডকুমেন্ট নিতে পারি। দুইভাবে আমরা ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারি। যার যেভাবে সুবিধা সে সেভাবে নিয়ে কাজ করব। ওকে, এটা অফ রাখি। আমি এখানে কোনো কাজ করতে চাচ্ছি না, আমি এটাতে কাজ করতে চাচ্ছি। ব্লিডটাকে অফ করে রাখি, Ctrl+2, আর সেফটি এরিয়াটাকে Ctrl+2 লক করে রাখি। শুধু আমার
নিচেরও মেইন ডকুমেন্টে থাকবে। এখানে আসি, প্লেয়ার ডিজাইন বন্ধ হয়ে গেছে। সেফটি এরিয়া হচ্ছে দেখেন, আমি যদি এইটাতে দেখি, এটা না এটাতে দেখি, এইখানে সেফটি এরিয়া কত আছে, 0.2 করে আছে। সেম এজ এই যে এটা যদি দেখি, এই যে দেখেন একদম কাছাকাছি, বামে দেখেন কাছাকাছি লেখাগুলো, তার মানে 0.2 করে তারা ইউজ করেছে। এই যে এখানে দেখেন। আবার যদি আমি এই সেফ কার্ডটা দেখি, মোটামুটি একটা ডিসটেন্স আছে, সো সে কত ইউজ করেছে, 3.5 থেকে 4। যদি আমি এই ডিজাইনটা দেখি, কোথায় যেন দেখলাম, এই ডিজাইনটা দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে অনেকখানি ডিসটেন্স রেখেছে, 0.5 বা 6 বেশি রেখেছে। আবার যদি এইরকম টাইপের ডিজাইন হয়, যে আমি এটা দেখলাম, এরকম টাইপের ডিজাইন হলে তখন কি আরো বেশি আপনি রাখতে পারবেন সেফটি এরিয়া। বাট আমরা নির্দিষ্ট করে কত রাখবো, নির্দিষ্ট করে কত রাখবো, 5 এ মিনিমাম হচ্ছে 0.25 আর হাইয়েস্ট 5 দিয়ে, বাকি যদি প্রয়োজন হয় পরে আমরা সেফটি এরিয়া টাইনে নেব। এখন আমাকে কি এই ডকুমেন্ট সেটআপে আর কারো কোনো প্রবলেম হবে? না ম্যাম। ঠিক আছে, কেউ একজন ডিজাইন করে দেখান। কে ডিজাইন করবেন? হুম, কেউ একজন ডিজাইন করে দেখান। সবাই চুপ হয়ে গেছে। সবাই চুপ কেন? কেউ কথা বলেন যে আমি ডিজাইন করি, ম্যাম আমি ডিজাইন করি। একজন নিজে থেকে বলেন। আচ্ছা, আপনাদের করতে হবে না, আমিই করি। আমরা সিম্পল একটা কোনো ডিজাইন করার ট্রাই করব। সাপোজ এরকম একটা ইলেক্ট টুল নিয়ে নিলাম। এটা হচ্ছে 52 ব্যাচের, নাম যেন কি ছিল, সেলিম রেজা করেছিল, ওটাই আমরা এখন কপি করব। ফিল কালারটাকে অফ করে দেই। আমি আরেকটা শেপ নিয়ে নিলাম, এতটুকু। লাইন টুল নিয়ে নিই, শিফট ধরে সবাইকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। ওকে, কন্ট্রোল এ, সবাইকে ডিলিট করে দিই, জাস্ট আমার এই পার্টটা থাকবে, বাকি সবাইকে ডিলিট। সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইটা এদেরকে সিলেক্ট করলাম,
এটা শুধু একটা থাকবে। ওকে, সিলেকশন টুল ডিলিট করে দেই, জাস্ট এটা থাকবে, বাকি সবাইকে ডিলিট। ওকে, নিয়ে আসি, সেট করে বসে। একটা কালার দিয়ে রাখি, পরে আবার কাজ করব। এখান থেকে পেন টুলটা নিয়ে নেই, ওকে। এটার শেপ একটু লাইট কালার দিই, আবার পেন টুলটা নিই, ডিজাইনটা ভুলে গিয়েছি কি ডিজাইন করছে। অন্য কোনো ডিজাইন করি বলেন। ম্যাম আপনার ডিসপ্লে ল্যাগ করছে ম্যাম, কিছু বুঝতে পারতেছি না কি ম্যাম, নেটের জন্য আপনার ডিসপ্লে অনেক ল্যাগ দেখছি ম্যাম। ডিসপ্লে ব্ল্যাক হয়ে আছে? ম্যাম ডিসপ্লে আটকে থাকে ম্যাম, আমার এখানে কোনো কাজ দিয়ে দেখে না ম্যাম, আটকে থাকে ম্যাম। ম্যাম আমিও এরকম দেখতে পাচ্ছি, নেট প্রবলেম মনে হয় ম্যাম। কাজে একদম যেমন দেখতেছি তেমনই আছে। আমি কি করব বলেন এখন আটকে থাকলে? আমরা তো চেষ্টা করছি যে একদম কন্ট্রোল অল্টার টু দরকার নেই, একটা শেপ নিয়ে নিলাম। আচ্ছা একটু দেখেন কাজ করা যায় কিনা। ফার্স্টে একটা শেপ নিয়ে নিলাম, ফিল কালারটা দিলাম হোয়াইট, এরপরে আরেকটা শেপ নেই, শেপটাকে একটু রাউন্ড করে দেই, ঘুরিয়ে দিলাম এইভাবে। দুইজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল, শুধু এটা থাকবে আর হচ্ছে এই বাকিগুলো সব একটা হয়ে যাবে। ওকে, সবাইকে ডিলিট করে দেই। বলেন কে কি বলবেন? একটা ইমেজ নিয়ে আসি। ম্যাম
আমি 5 মিনিটের জন্য যাই ম্যাম, নামাজটা পড়ে আসি। আচ্ছা ঠিক আছে। ইমেজটাকে কপি করে নিয়ে আসি, ইলাস্ট্রেটরে চলে যাই, কন্ট্রোল ভি পেস্ট করে দিই। শেপ হচ্ছে কোনটা, এইটা। শেপের কালারটা একটু আলাদা করে দিই। ইমেজটা হচ্ছে এটা, ইমেজটাকে বড় করি, দুইজনকে সিলেক্ট করি, শেপটাকে আরেকবার সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, শেপটা থাকবে উপরে, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ফ্রন্ট টু ফ্রন্ট। ইমেজটাকে আরেকটু বড় করতে হবে। দুজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, এরকমটা করে দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, ইমেজটাকে ডিলিট করি, থেকে যাবে আরেকটা শেপ। শেপটার উপরে আমি একটা শ্যাডো কালার ইউজ করব, বাট এটার অপাসিটি কমিয়ে দেব, সাপোজ 50%, 20%। সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, গ্রুপ করে রাখি। কন্ট্রোল টু লক। এখানে একটা শেপস ক্রিয়েট করব। জহিরুল, এখনো সমস্যা হচ্ছে? ম্যাম হালকা। নেটের কারণে একটু সমস্যা হতেই পারে, সেজন্য সরি। আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নিই, পিক করি, রেখে দিলাম। এখানে একটা লোগো বসাই, সাপোজ একটা লোগো নিব, ভি ইফেক্ট রিজর্ট পাকার বোল্ট 501080. লোগো দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, ভিতরে কিছু ইনফরমেশন লাগবে, ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, বোল্ড করে দেব, সাইজে বড় করে দেব। কালার হবে হোয়াইট। আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী, সরি, ক্লাসমেটের করোনা পজিটিভ, সেটা জানি। জি ম্যাম, আবির ভাই। আবির ভাইয়ের করোনা পজিটিভ, দোয়া করবেন তার জন্য।
ম্যাডাম ও কি যোগাযোগ করছে আপনার সাথে? আবিরের অবস্থা এখন কেমন আছে? না যোগাযোগ ওইভাবে করা হয়নি, ওই পরশুদিন মনে হয়, পরশুদিনের আগের দিন আর কি আমাকে নক দিয়েছিল যে ক্লাস করতে পারছি না। তো জিজ্ঞেস করলাম কেন, সে বললো যে ম্যাম আমার ওনার সহ ওনার ফ্যামিলি 3 জন টোটাল করোনা পজিটিভ, করোনা পজিটিভ বিধায় আমি ক্লাস করতে পারছি না। তো বললো যে ম্যাডাম দোয়া করেন, আর আপনাদের কথা বললো যে ক্লাসে একটু সবাই একসাথে, সবাই তো আগে এগিয়ে যাচ্ছে, আমি তো পিছনে পড়ে গেলাম। তো আমি বলছি না সমস্যা নেই, আসেন আপনি সুস্থ হয়ে আসেন, আমাদের সাথে ক্লাস করেন, নো প্রবলেম। ওকে 85% রাখলাম। মার্কেটিং ক্রিয়েটিভ টিম চলে যাক, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে নিয়ে আসি, কালারটা হোয়াইট করে দিই, এখন বোঝা যাচ্ছে। ওকে নিচে কিছু আগডুম বাগডুম লেখা আছে, এটা হচ্ছে 8 পিটি করে দিই, আমি একটা ছোট্ট নিয়ে আসি। প্যারাগ্রাফে চলে যাই, এটা চাচ্ছি, এটাকে এখানে রেখে দেব। ওকে 8 পিটি না, আরো কমাই, রেগুলার করে দেবো এটাকে, আর হচ্ছে হোয়াইট কালার। একটা বাটন আছে, বাটনটার হচ্ছে রাউন্ড হবে, আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে নেব। ভিতরে একটা অপশন হবে, সাপোজ লরেম, ইপসামের লরেম লিখলাম, জাস্ট হোয়াইট কালার দেব। দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, এটাকে আরেকটু বড় করি, দুইজনকে সিলেক্ট, মিডল অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জি, গ্রুপ করে রাখি। এই দুইজন হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে ঠিক থাকবে, তিনজনকে লেফট অ্যালাইনমেন্ট করে দিই। শেপটাকে আমরা এরকমটা করে দিতে পারি। একটা লাইন নিয়ে নেই,
লাইনটা হচ্ছে এখানটায় দেব, শিফট ধরে। কালারটা হবে হচ্ছে পিঙ্ক টাইপের। দুজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। বেশি কিছু না লিখে ধরেন এখানে একটা টেক্সট হবে, আর হচ্ছে এখানে আর একটা টেক্সট দিলাম, আর একটা শেপ নিয়ে আসি। ফিল কালারটাকে চেঞ্জ করে দিই। দুজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। প্যারেন্টস ডিস্ট্রিবিউট করে দিই। আবার সেম এই তিনটাকে ধরে অল্টার ধরে এখানে নিয়ে আসি, এখানে দুইটা দিই। আর এখানে কন্টাক্ট নাম্বার হাবিজাবি কিছু একটা লিখেন। ধরেন এরকম একটা ডিজাইনই করলাম। কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 3, গ্রিডটাকে অফ করে রাখি। কন্ট্রোল 2, সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এটা হচ্ছে আমার ডিজাইন। আমি যদি এখন একটা মকআপ বানাই, মকআপটা কি বানাবো? গ্রিডটা তো আর আমার প্রয়োজন নেই, আমি এটাকে একটা মকআপ বানাবো। সাপোজ গ্রেডিয়েন্ট দেব, গ্রেডিয়েন্ট টুলে চলে যাই।
শেপ সিলেক্ট করি। চলে যাবে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে ড্রপ শ্যাডোতে চলে যাই। প্রিভিউটা অন করে দিই। মাল্টিপল না, আমি চাই নর্মাল 100 100%। ব্লার হচ্ছে 0.04। ঠিক আছে, মকআপটা ফ্লেয়ার ডিজাইন করতে পারবো? সবাই কি আছে নাকি সবাই চলে গিয়েছে? আছে ম্যাম, পারবো ম্যাম ফ্লায়ার ডিজাইন করতে। সেলিমরে যাওয়ার চলে এসেছে। আজকে হচ্ছে 52 ব্যাচে সেলিমরি যে আমাদের ক্লাস নিয়েছিল। চলেন প্রেজেন্টে দিয়ে আসি ফাঁকি দিয়ে। সাদিয়া, জহিরুল, লাভবাহিক ম্যাম। মিশু, Yes, ma'am. সাবিকুল, রুনা, বাবু, দিদারুল, জি ম্যাম আছি। আশরাফুর, পাভেল রহমান, সালাউদ্দিন, আকাশচন্দ্র দাস, আমার কি গতকালের প্রেজেন্টে দেওয়া হয়েছিল? হ্যাঁ সালাউদ্দিন গতকালকে প্রেজেন্ট আছে কেন? না, আমি ওই কারেন্ট চলে গেছিল তো। আচ্ছা ঠিক আছে। আকাশচন্দ্র দাস আজকে নেই, নিকার সুলতানা, আয়ুব হোসাইন। আচ্ছা 54 ব্যাচের জহিরুল, ফারজানা মিশু, সাবিকুন, রুনা, বাবু, দিদারুল, আশরাফুর, পাভেল, সালাউদ্দিন, এরপরে হচ্ছে নিগার সুলতানা। ঠিক আছে সবাই? আমারটা ঠিক আছে ম্যাম। 53 ব্যাচের কে আছেন? ম্যাম আমি। সাদা ইসলাম আছে? কখন আসছেন দেখি তো নাই। ফিফটি ব্যাচের শোভন কুমার। জি ম্যাম। আর কেউ? টু ব্যাচের সেলিম আগে দেওয়া আছে, সাইফুল ওকে। 52 ব্যাচের অন্য কেউ?
51 ব্যাচে কেউ আছে? তো বিজনেস কার্ডে আমাদের কারো কোনো প্রবলেম হবে না আশা করি। হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক কি থাকবে? ওয়েব ডিজাইন করি। মিনিমাম 2টা ডিজাইন করবেন, ফ্লেয়ার ডিজাইন। এখন কি ছুটি? না ছুটি না, এখন আমি আপনাদের সাথে গল্প করবো। আরেকটা ছোট্ট জিনিস দেখবো, চলেন ছোট্ট জিনিসটা দেখে তারপরে হচ্ছে গল্প করবো সবার সাথে। আমি এখান থেকে পেন্সিল টুল নিয়ে নিলাম। এরকম একটা শেপ আর্ট করলাম, এরকম একটা শেপ আর্ট করলাম। শেপের কালার দিয়ে দেব, এটা দিলাম রেড, আর এটা দিলাম ব্লেন্ড টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। না বাসায় তো এখন আসেনি, অফিসে আছে। না আমি তো ফোন দেই নাই। ফোন তো আমি দিতে পারবো না, আমি ক্লাসে। আর হচ্ছে আমার, ঠিক আছে আপনি হচ্ছে ওই করেন, আরিয়ানকে ফোন দেন। আছে কিন্তু টেক্সট করতে পারবো না, ব্যালেন্স নাই। আরে কি যেন, কোথায় আছে নাম্বার? এক মিনিট। আরিয়ান, এই বাবু ভাই, ওই যে ওর বাংলা লিঙ্ক নাম্বারটা আছে না, বাংলা লিঙ্ক নাম্বারের শেষে 1। এর নাম্বার লেখেন 019। ধরো বলেই তো দিছি। আচ্ছা এক মিনিট দাঁড়ান। ভাই এক মিনিট ওয়েট করেন। এখানে যে কতগুলো কার্ড ছিল, কার্ডগুলো কই? ভাইয়া নাম্বার হচ্ছে, হ্যালো, 01404 097 902, সরি 901। এটা গ্রামীণ নাম্বার, এটা বাংলা লিঙ্ক নাম্বার। ভাই রাখি। আচ্ছা কোথায় ছিলাম? তো আমি একটা রেড কালারের স্ট্রোক নিয়েছি, পাশে হচ্ছে ব্লু কালারের স্ট্রোক। রেড কালারের স্ট্রোকের উপরে যাব একটা ক্লিক, আবার ব্লু কালারের স্ট্রোকের উপরে যাব একটা ক্লিক, এরকম গ্রেডিয়েন্ট হয়ে যাবে। আমরা ব্লেন্ডিং শিখে এসেছিলাম শুধুমাত্র শেপ দিয়ে। আজকে আমরা কি দেখলাম? স্ট্রোক দিয়ে। যে স্ট্রোক দিয়ে আপনি এই যে দেখেন ব্লেন্ডিং করতে পারবেন। অনেক ডিজাইন দেখি আমরা, যে এখানে চলে যাই,
STROK স্ট্রোক স্ট্রোক গ্রেডিয়েন্ট না স্ট্রোকে তো আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি কিন্তু স্ট্রোকের শেপ এগুলো একটা ব্রাশ আর্ট করে করে তারপর হচ্ছে এই যে এরকম টাইপের ব্রাশ বানানোর জন্য আমরা কি করতে পারি স্ট্রোক ইউজ করে কাজ করতে পারি রংধনু ইংরেজি কি রেইনবো এই যে স্ট্রোকের মাধ্যমে যে এরকম ডিজাইনগুলো করা হয় ওটা আমরা কি দিয়ে করতে পারবো ব্লেন্ড দিয়ে করতে পারবো ভালো একটা উদাহরণ আসে না কেন এই যে এরকম টাইপের তারপর হচ্ছে একটা ডিজাইন আসলে হয় একটা ডিজাইন দেখালে হয় জাস্ট একটু আচ্ছা খুঁজে পাচ্ছি না যে এরকম টাইপের ডিজাইন দেখি না যে ধরেন একটা ইলেকট্রিক্যাল টুল আছে তো হচ্ছে এইটার কালারটা আমি দিলাম সেম এজ গ্রিন রেড কালার আর হচ্ছে আরেকটা শেপ নিলাম সেটা হচ্ছে ধরেন এই জায়গাটা আছে এটার কালার ধরেন দিলাম ইয়েলো কালার তো কি করি যে দুজনকে সিলেক্ট করি সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট থেকে ব্লেন্ড মেক ক্রিয়েট করি এরকম টাইপের অপশন আসলো এখন এখানে বেশি স্টেপ চলে আসছে ব্লেন্ড অপশন সিলেক্ট করি অবজেক্ট ব্লেন্ড অপশন বেশি স্টেপ চলে আসছে আমি স্টেপগুলো একটু কমিয়ে দিই সাপোজ 100 একটু কমাই 80 দিলাম এতগুলো স্টেপ ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি সিলেক্ট করার পর আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম পয়েন্টটাকে একটু বাকিয়ে দিলাম এই পয়েন্টটাকে এভাবে রাঙিয়ে দিলাম এই পয়েন্টটাকে ধরি যে পয়েন্টটা ধরেন বাইরে গেল এই পয়েন্টটাকে ধরলাম এরকম টাইপের এখানে এসে ধরেন এখানে আরেকটা পয়েন্ট আছে আমি একটু ঘুরিয়ে দিয়ে পয়েন্টটাকে এভাবে ঘুরিয়ে দিলাম এই পয়েন্টটাকে ধরেন এরকম
টাইপের বিভিন্ন ডিজাইন আমরা এসের মধ্যে দেখতে পাবো, যে তখন মনে হবে যে এটা কিভাবে আর্ট করবো, যে এই জিনিসটা কিভাবে আসলো। আবার মাঝে মধ্যে এরকমটা দেখবেন যে পেন টুল দিয়ে আর্ট করি, এটার কালারটা চেঞ্জ করে দিই। ফার্স্টেরটা সিলেক্ট করি, লাস্টেরটা সিলেক্ট করি। অল্টার ধরে ফার্স্টেরটা সিলেক্ট, লাস্টেরটা সিলেক্ট, যে অল্টার ধরে ব্লেন্ড টুলটা নিয়ে অল্টার ধরে একটা ক্লিক করি, স্টেপগুলোকে আরেকটু কমিয়ে দিই, 60 করে দিই। তখন দেখেন যে মনে হচ্ছে এই পেজটা বা এই লাইনটা এইভাবে ঘুরে এসে রাউন্ড হয়ে এইভাবে এসে পড়লো, তাই না? ফিতাটার মতো বিভিন্ন ডিজাইনের মধ্যে তখন আপনার কি হবে, প্রয়োজন হবে এরকম। তো প্রয়োজন পড়লে তখন আমরা কিভাবে কাজ করব, জিনিসটাকে স্ট্রোক দিয়ে সুন্দর করে ক্রিয়েট করে নিতে পারি। সাপোজ আমি এখানে একটা কোন একটা শেপ ক্রিয়েট করলাম, যে এইভাবে ধরেন আমি এরকম একটা শেপ আর্ট করলাম, এটার ফিল কালারটা দিয়ে দিই, শেপটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর আরেকটু ছোট করি। আমি স্ট্রোকের পার্ট দিয়ে একটা লোগো ডিজাইন করতে চাচ্ছি, এতটুকু শেপ করলাম, শেপটাকে বড় করি, দুজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তখন কি হবে, এই যে শেপটা দেখতে পাচ্ছি, শেপের মধ্যে স্ট্রোকটা কি হয়ে গেল, ক্লিপ হয়ে গেল। পারবো এরকম ডিজাইন করতে, স্ট্রোক দিয়ে। জি ম্যাম পারবো। এটার মধ্যে যদি আমি একটা স্টার মার্ক নিয়ে আসি, দুজনকে সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তখন কি হলো, যে এই যে এটার ভিতরে স্টারটা কি হয়েছে, অ্যারো অ্যারো চিহ্ন দিয়ে কাজ করবে। এই জন্য এটার নাম আজকে কি করলাম, ফ্লেয়ার ডিজাইন, তাই না? ফ্লেয়ার ডিজাইনে চলে যাই, এই যে এই ডিজাইনটাতে দেখি, এই ইমেজটাকে কপি করে নিয়ে আসি, ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিই, এগুলোকে ডিলিট করে দিই। ইমেজটার মধ্যে দেখেন, খেয়াল করেন, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়েছেন ডোরা ডোরা ঢেউ ঢেউ চিহ্ন, অ্যাশ কালারের। তা এটা আমরা কিভাবে বানাবো, এই জিনিসটা কিভাবে বানাবো, এই যে আমরা স্ট্রোক দিয়ে যে কাজটা করেছিলাম, তখন আমি এরকম একটা শেপ ক্রিয়েট করে নেব, যে পেন্সিল টুলটা দিয়ে ধরে নিলাম, যে এইভাবে
এখান থেকে একটা ড্র্যাগ করে আমি এখানে এসে এইভাবে একটা ড্র্যাগ করলাম, আর একটা ধরেন ড্র্যাগ করেছি যে এখান থেকে এসে এইভাবে গিয়ে এইভাবে দুটো শেপ নিলাম। নেওয়ার পরে এটাকে সরিয়ে রাখি, সিলেক্ট করি, স্ট্রোক দিয়ে দিই হোয়াইট কালার, অবজেক্ট, ব্লেন্ড অথবা ব্লেন্ড টুল দিয়েও আপনি করতে পারেন, মেক। এই যে দেখেন তখন এই যে এরকম ব্লেন্ডিং চলে আসবে। ব্লেন্ডিং চলে আসলে আপনি শেপটাকে এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে কতটুকু শেপ প্রয়োজন এতটুকু শেপ প্রয়োজন। এটাকে নিয়ে যাই, দুজনকে অ্যালাইনমেন্ট করি। অ্যালাইনমেন্ট করার পরে শেপটাকে আর একটু বড় করতে হবে। বড় করার পর মিডলে নিয়ে আসি, এই জায়গায় আবার একটু বাঁকা থেকে যায়, তার মানে আর একটু বড় করতে হবে। ওকে, দুজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং। তখন দেখেন এই যে এইভাবে ডিউ ডিউ চলে আসলো। আমি যদি এখন এটার উপরে আরেকটা শেপ নেই এবং কালারটা যদি ব্ল্যাক করে দেই, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। এটার অপোজিট একটু কমিয়ে দেব, ধরেন 50 করে দেই, আর ব্ল্যাক কালারটাকে একটু অ্যাশ কালার বা আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নেব, কন্ট্রোল অল্টার অপোজিটে আরো কমিয়ে দেবো 20, কন্ট্রোল জি। এখন দেখেন এই দুইটার মধ্যে ডিফারেন্স এরকম টাইপের শেপ করতে পারলে কি আমরা পারবো নিচের ব্যাকগ্রাউন্ডে? সবার প্রেজেন্ট হয়েছে? জি ম্যাম। বলেন এবার কার কি প্রবলেম, কোথায় কোশ্চেন, কি হেল্প করতে পারি, ক্লাসের কোনো সমস্যা, কেউ ডিস্টার্ব করছে, কেউ কাউকে নক দিলে অন্য কেউ নক রিসিভ করে না। ম্যাডাম সমস্যা অনেক কিছু বলতে গেলে আসলে কিছু মনে হ্যাঁ বলতে গেলে কিছু মনে থাকে না। শুনি একটা একটা করে সবার কথা, সময় আছে তো। ম্যাম কাউকে নক দিলে সে রিপ্লাই না করলে এটা কি সমস্যার মধ্যে পড়ে নাকি? কাউকে নক দিলে যদি করে তাহলে কি ম্যাম সমস্যার মধ্যে পড়ে? পড়তে পারে না। যেমন এই যে আজকে আমার যে একটা প্রবলেম হয়েছিল যে আমি সাইফুলকে হোয়াটসঅ্যাপে পাচ্ছি না, মেসেঞ্জারে পাচ্ছি না, ডিরেক্ট কল করে পাচ্ছি না। সাইফুলকে আমি কতবার নক দিয়েছি, শেষে আমি না পেয়ে তার গ্রুপে টেক্সট করেছি যে কেউ ওর সাথে যোগাযোগ করেন, তো যোগাযোগ করে আমাকে বলেন যে আমার সাথে একটু কন্ট্যাক্ট করার জন্য। আমি একটা বিপদে পড়েছি দেখি তো, ও আমাকে একটা শেয়ার ইমেল অ্যাড্রেস দিয়েছিল, এটার অ্যাড্রেসই ভুলে গিয়েছি। এখন তাকে যদি আমি না পেতাম তাহলে অ্যাড্রেসটা কোথায় পেতাম? সেভ করে রাখবো, এখন থেকে সেভ করে রাখবো যাতে আর না হারিয়ে যায়। প্রয়োজন আমি ড্রাইভে রেখে দেবো। গুগল কিপ আছে না, ওখানে যে নোট করা যায়। নোট করা যায়? হ্যাঁ, ওই যে ইয়াতে চাপতে নিলে পাশে ট্যাবে নিউ ট্যাবে আসার পরে ওই যে ডটগুলো থাকে না, ওখানে দেখবেন লেখা আছে হলুদ কালারের একটা। এত কিছু কই যে পায় এই ছেলেটা। নিউ ট্যাবে আছে, নিউ ট্যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে গুগলের যে আমরা ড্রাইভগুলো পাই ওইখানে আর কি। হ্যাঁ ওইখানে আছে। এই যে এখানে ওই ডট একটু নিচে এই যে কি, হ্যাঁ ম্যাম এটা তাকে আমি বুকমার্ক করে রাখবো যাতে না হারিয়ে যায়। এটাকে চাইলে ডান দিয়ে উপরে নিয়ে আসতে পারেন কিপটাকে। আচ্ছা ঠিক আছে, ভালো হচ্ছে।
বুঝতে পেরেছেন দিদারু? পিকচার আজকে যদি মোর পিকচার আমাকে পিএনজি করতে দেন কালকে তো 2 মিনিট চাইছিলাম আজকে চলো 1 মিনিট বুঝি না কি হয়েছে সেলিম? গতকালকে একটা পিকচার পিএনজি করার জন্য বলেছিলাম না 2 মিনিট সময় লাগবে হ্যাঁ 1 মিনিট চাইবো আজকে 1 মিনিটে করতে পারবেন? প্রায় বুঝে শিখে গেছি বাহ ভালো। তারপর অন্য আরেকজন canva.com এ এক ক্লিক করে ব্যাকগ্রাউন্ড গুলো অনেক ইজিলি রিমুভ হয়ে যায় এই যে দেখেছেন আহা বুঝেন না কেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কেন? এরকম অনেকেই অনেক কিছুই আছে যে বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনি মানুষ কেন ফটোশপে যায়? অবশ্যই কোনো না কোনো পার্থক্য আছে, তা নাহলে আপডেট কত সফটওয়্যার আছে ফোনের মধ্যেই তো করা যায়, তাই না? কত আইডিয়া পাই আপনাদের থেকে। এরপরে আচ্ছা এখন শুধু আমরা গল্প করব, কথা বলবো। কার কি খবর, অ্যাকাউন্টের খবর কি সেটা বলেন। কে কোন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করেছেন? freelancer.com এ কে কে এখনো অ্যাকাউন্ট করেননি? ম্যাডাম freelancer.com এ কেমন জানি ম্যাডাম গতকাল রাতে অ্যাকাউন্ট খুলতে গেছিলাম ম্যাম পারিনি। কেন? এটা তো আরো সহজ। ফাইবারই তো কঠিন। অ্যাকাউন্ট করো, গিগ বানাও, গিগের আবার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ার কত কাহিনী। আর freelancer.com এ জাস্ট অ্যাকাউন্ট করবেন, ভেরিফাই করবেন। ওটাকে কি বলে, পেমেন্ট ভেরিফাই এখন করার প্রয়োজন নেই। পেমেন্ট আর আইডেন্টিটি এই দুটো রেখে দিয়ে বাকি সব করে কন্টেস্ট করবো বসে। ম্যাম আমি যদি নতুন হই তবুও কি আমি কন্টেস্ট করতে পারবো? হ্যাঁ, আপনি আজকে অ্যাকাউন্ট করবেন, আজ ধরেন এখন অ্যাকাউন্ট করবেন, রাত্রি থেকে কন্টেস্ট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট, আপনার যদি গুড চলে আসে তারপরে আপনি এই কন্টেস্ট করতে পারবেন। অ্যাকাউন্ট কিভাবে করতে হয় গ্রুপে ভিডিও দিয়েছিলাম, দেখেননি? একটু ব্যস্ত তো ম্যাম এর জন্য এত খোঁজা হয়নি, করে ফেলবো আজকে। freelancer.com এ at least আপনি অ্যাকাউন্ট করেন, করে তারপরে হচ্ছে কি করেন দেখছেন নিগার সুলতানা কত সুন্দর খোঁজ খবর রাখে। বালু তুলতে গিয়ে তারের ক্ষতি, ইন্টারনেটে ধীর গতি। শুধু আমার একার প্রবলেম না, আমি তো ভাবছি আল্লাহ আমার ইন্টারনেটেই মনে হয় প্রবলেম। সারা দেশ জুড়েই প্রবলেম হচ্ছে। ম্যাম বলেন। আমি মনে হয় ম্যাম আপনাদের মেসেজের গ্রুপে ম্যাম নেই, কেমন হচ্ছে? ওকে সমস্যা নেই। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারিনি, পরবর্তীতে লিংকটা এক্সপায়ার হয়ে গেছিল। হ্যাঁ দেখেছি, আপনাকে ইনভাইট করা যাচ্ছে না সাইফুল। আপনি ওখানে আবার ইনভিটেশন লিংকটা দিয়ে দিলে আমি জয়েন করতে পারতাম। ঠিক আছে, আমি লিংক দিয়ে দেবো না। আর জহিরুল আপনাকে আমি অ্যাড করে নেব, ঠিক আছে? ম্যাম বুঝি নাই ম্যাম। বলেছি আপনাকে অ্যাড করে নেব। ম্যাম এখন লিংক দিয়ে এখন এখানে দিলে তো হবে না, হোয়াটসঅ্যাপে পার্সোনালি লিংক দিয়ে দেন। ওকে ম্যাম আমি এখনই দিচ্ছি ম্যাম হোয়াটসঅ্যাপে। গুড, তারপরে বলেন। আচ্ছা কি অন্য কোনো কাজ দেখাবো কিনা বলেন। ম্যাম ছুটি দিয়ে দেন আজ। ছুটি দিয়ে দেব? ম্যাডাম আজকে থাক।
আমি তো ছুটি দেওয়ার কেউ না, ছুটি তো দিবে একদম 6টা বাজে। ম্যাম দিয়েছি ম্যাম। হ্যাঁ পেয়েছি। এটা কি আপনার প্রোফাইল লিংক? জি ম্যাম। ঠিক আছে। কি একজন কাজ করে দেখান না তো, কিছু একটা বলেন। ফারজানা মিশু, জি ম্যাম। আপনি তো কোনো কাজই করে দেখান না। ম্যাম আমি আজকে মোবাইলে ক্লাস করতেছি তো। আজকে ফোনে ক্লাস করছি। জি। আমি বুঝি না যে কাউকে যদি বলি একটু দেখি কে কি। আচ্ছা, আপনারা যে এখন এমন করছেন, যখন মনিটরিং ক্লাসে চলে যাবেন তখন কি করবেন ক্লাসে এসে? হ্যাঁ, ম্যাম আজকে ইনশাআল্লাহ কাজ করে তারপর সেন্ড করব আপনাকে। আর কে আছে এখানে? আহমেদ জুবাইর জামিল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জামিল, জামিল, এই ছেলেটা ক্লাসে আসে ঠিকই, কিন্তু সবার খোঁজ খবর নেই। আশরাফুর, আশরাফুর আলম, আশরাফুর রহমান। আলমকে বলছেন না, রহমানকে বলছেন। আশরাফুর রহমানকে বলছি, আপনাকেই বলছি। জি ম্যাডাম। কি খবর, অ্যাকাউন্ট করেছেন? ফ্রিল্যান্সার না ম্যাডাম, একবার ট্রাই করছিলাম, পাইনি, কেন জানি বলতে পারছি না। পরে ট্রাই করা হয়নি। আর ফাইবারে ম্যাডাম ফাইবারটা বানিয়েছি 2টা মতো। ফাইবারে 2টা গিগ বানিয়ে ফেলেছেন? এক্সাম চলতেছে তো ম্যাডাম, ওইরকম ভাবে আর কি কিছু বানানো হয়নি। নরমাল একটা গিগ চেষ্টা করছি যে বানালে কেমন হবে দেখা যাবে। এই যে এখানে কিন্তু একটা প্রবলেম আছে যে freelancer.com এ গিগ বানাতে হয় না। সো আপনি এখানে আপডেট করার কিছু না। আপডেট হলে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল আপডেট করবেন, মাঝে মাঝে ইমেজ অ্যাড করবেন, যে কাজগুলো করছে সেগুলো সেট করে দিবেন। কিন্তু ফাইবারে যদি আপনি গিগ বানান, সেই গিগটাকে যদি আপডেট করতে যান আপনার কিন্তু র্যাঙ্কিং কমে যাবে, র্যাঙ্ক কমতে থাকবে। সো গিগ বানালে আজকে গিগ বানিয়েছেন, পরবর্তী 15 দিন সময় থাকে, যদি আপনার এই গিগের মধ্যে কোনো ইমপ্রেশন, মানে কেউ যদি ক্লিক না করে, কোনো ইমপ্রেশন মানে কি যে কেউ খুঁজে এসে না দেখে বা আপনার ফাইবারের গিগের সামনে দিয়ে না যায়, তাহলে হচ্ছে আপনি 15 দিনের মধ্যে ওইটাকে আবার আপডেট করতে পারবেন। বাট 15 দিন পার হয়ে গেলে আপডেট করা যায় না। আর ফাইবারে হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট প্রতিদিন 2-3 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলেও র্যাঙ্কিং কমতে থাকে। সো 2টা বানিয়েছেন জাস্ট টেস্ট করার জন্য। আমি বলবো যদি কাজ না করেন এখনই ডিলিট করেন, ডিলিট করে একদম 4-5 জনকে আমরা ফলো করব যে কে কেমন কাজ করছে, কেমন গিগ বানাচ্ছে, তারপরে হচ্ছে সুন্দর করে গিগ বানাবো, বানিয়ে কি করব, কাজ করব। পুরো দমে যখন কাজ করব তখন আমরা ফাইবারে অ্যাক্টিভ হব। আমি ফার্স্ট থেকে বলে আসছি যে freelancer.com এ অ্যাকাউন্ট করেন, এখানে কন্টেস্ট করেন, কন্টেস্ট করলে অ্যাটলিস্ট আমাদের ডিজাইন নলেজ বাড়বে, কে কেমন ডিজাইন করছে। যে আমি একটা কোন এক বায়ার কন্টেস্ট দিল, অফার দিল যে আপনাকে একটা লোগো ডিজাইন করতে হবে। তো এই একটা লোগোর পিছনে আমরা এখন কতজন আছি? 12 জন। 12 জন যদি 10টা করেও ডিজাইন সাবমিট করি, কতগুলো হলো? 120টা ডিজাইন, 120 ধরনের ডিজাইন আপনি কনসেপ্ট পেয়ে যাবেন। আর কনসেপ্টগুলো হবে কি, কোন বায়ার কেমন অ্যাটিটিউড করে, যে কে সিরিয়াস কে সিরিয়াস না, বা কে একটু গাফিলতি টাইপের,
সবকিছু বুঝতে পারবো। 2-4-6 মাস তো সময় লেগে যাবে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্যই, রাইট? freelancer.com কিন্তু অনেক ইজি। যদি প্রবলেম হয় আমরা অবশ্যই পার্সোনালি দেখব। আপনি চাইলে এখনই করেন, অ্যাকাউন্ট করে দিই, সময় আছে, চলেন। ম্যাডাম আজকে না করি মানে দুটো জায়গায় আছে। ম্যাডাম আমি আসলে এখন করতে যাচ্ছি, মানে এই সামনে ফাইনাল এক্সাম আর কি, ভার্সিটি মানে প্রচুর প্রেসারে আছে। লাস্ট টাইম এত প্রেসার তো লাস্ট সেমিস্টারে একটু প্রেসার থাকবেই, প্রজেক্ট থিসিস কত কাহিনী থাকে। না ম্যাডাম লাস্ট সেমিস্টার না, তাহলে ফাইনাল আর কি। ও আচ্ছা ঠিক আছে, কবে শেষ হবে? ম্যাডাম 25 তারিখের ভিতরে শেষ হয়ে যাবে। কে যেন বলেছিল যে 20 তারিখ, কি ব্যাপার এটা এমন বন্ধ হয়ে যায়? 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, ম্যাডাম আমি বলি এখনো শেষ হয় নাই। ভার্সিটি লাইফ ম্যাডাম আগে বড় ভাই থেকে শুনতাম যে সব একদম চিল ফুল, একদম কোনো প্যারা নাই, মানে ওদেরকে এখন সামনে পাইলে ইচ্ছা করে কি যে করবো। না এটা হতো, আপনি কোন ভার্সিটি পড়ছেন, পাবলিক নাকি প্রাইভেট? প্রাইভেট ম্যাম। পাবলিকে গেলে আবার ঠিকই চিলি হইতো। পাবলিকে গেলে তো ম্যাডাম 10 মাসের মতো আবার মতো ঘুরো, পরে সব প্যারা একসাথে। না ম্যাডাম যাদের কথা বলতেছি ম্যাডাম আর প্রাইভেটেই পড়তো, এই জন্য বেশি রাগ উঠে। ভাই আপনি যদি সায়েন্স ডিপার্টমেন্টের কোনো কিছুতে আসেন মানে এই টাইপের, তাহলে কোনো প্যারা থাকবে না। কিন্তু ধরেন যারা আপনি একদম আপনার ভার্সিটি দেখেন, যারা বিবিএ তে পড়ে বা আর্টসের কোনো সাবজেক্টে, সমাজ কল্যাণ, ফিল্ম আর্টসটা এই টাইপের, তারা কত পরিপাটি, কি সুন্দর না, একদম পাঙ্কু পাঙ্কু টাইপের। আর যারা সিএসসি, ইলেকট্রিক্যাল, ট্রিপলি, তারপর টেক্সটাইল এইসবে পড়ে, তাদেরকে দেখেন, এদের চেহারা দেখলেই বোঝা যায় পড়তে পড়তে এদের চোখ কানা। যারা পড়াশোনা করে আর যারা করে না, তারা সিএসসি তে পড়লেও সেই বিবিএ দের মতো পাঙ্কু থাকে। আমরা তো আগে থাকতেই মতনা ছিলাম যে। আচ্ছা, ভার্সিটি লাইফের কথা মনে পড়লে খুব খারাপ লাগে। এখন কোন ফ্রেন্ড কোথায় আছে, সবাই কত ব্যস্ত, কত ভালো ভালো পজিশনে আছে, আর আমরা কোথায় পড়ে আছি। আমার 2 ফ্রেন্ড, একজন পাঠাও হচ্ছে সফটওয়্যার হেড, আরেকজন হচ্ছে সহজের হেড, মানে সফটওয়্যার হেড, কোডিং করে শুধু। ম্যাডাম আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তেন? ডিন ইউনিভার্সিটি। ডিন ইউনিভার্সিটিতে?